অনেকেই বলে কোরআনুল কারীম শুনে লাভ আছে না নাই, বুঝে বলেন। এই যে লাভ আছে বলছেন আপনারা, অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই। আমি দুইটা কথা কেবল কোট করতে চাই। শেরে বাংলা একে ফজলুল হক, চিনতেন ওনাকে? শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন, খুব পার্সোনালিটিওয়ালা ব্যক্তি ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন দুই বাংলাকে এক রাখার জন্য, এই দুই বাংলায় এক থাক। কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এই নেতার আলাদা মতদ্বৈততাও ছিল। কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না, তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন। সেটা 1947-এর ঘটনা। মূল কথা সেইটা নয়, মূল কথা তার একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলবো, তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদাবাবুরা আমার কোনো কাজের সমালোচনা করে, বিরোধিতা করে, তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে। আর যদি আমারে তেল দেয়, তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোনো ভুল আছে, ওদের পক্ষে কাজ হচ্ছে। আমি এই কথার আলোকে বলতে চাই, ইসলামের বিপক্ষে যারা, কোরআনকে সহ্য করে না যারা, আলেম ওলামাকে পছন্দ করে না যারা, তারা যখন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মাহফিল করলে তাদের গা জ্বলবে। আজহারির মাহফিলে লাখ লোক হলে তাদের অন্তরে জ্বলবে। যতদিন জ্বলা থাকবে বুঝবেন ততদিন মাহফিল দ্বারা লাভ হয়। আর যখন দেখবেন জ্বলা বন্ধ, তখন বুঝবেন মাহফিলে বোধহয় লাভ কমে গেছে। কথা পরিষ্কার? আর দুই নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ রাব্বুল আমিন এই যে আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, যেই কোরআন শোনার জন্য আসলে, যেই ঈমান তুমি গ্রহণ করলে, যেই ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা। আপনি যেই জায়গায় আসলেন, আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম, সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দেমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক কিনা? দামগুন শব্দের অর্থ ব্রেন, দামগুন শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে যে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, এমন আক্রমণ হবে যে বাতিল কাল্লা নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে ওইটা ঝুলাই দিছে। ডাক্তার বলছে, আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক
মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাশক ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশেমপুরে আমি ব্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভর্তি করছে রে পঙ্গু হাসপাতালে, 10 ইঞ্চি 2টা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছি। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যেইটা আমার পা ভাঙছে ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙ্গি তো আমি ঢাকার পোলা না। কথা বুঝে থাকলে বলেন এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বোঝেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে তার হাতও ভাঙছে, পাও ভাঙছে। হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাইক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআনের পরিবর্তনের জায়গাটা কোথায়? তুমি উপরে উপরে ফাপড় মারো, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, কাজ হবে না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে, তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা ডায়লগ দিব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোরগুলা ডাকাত হবে। ঠিক কিনা? আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা, যদি কেউ লেখে সাবেক অমুক সাবেক তমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন, ও সাবেক চোর, সাবেক ডাকাত। ঠিক কিনা? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে আমি যেই পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়া পরিবর্তন করা লাগবে। ঠিক না? নাকযিফু বিল হক, এই হকের তাফসীর করছেন ঈমান, ইসলাম। এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না। ঠিক কিনা? কথাকার আমরা এটার প্রমাণ দেখেছি। আমি অনেক জায়গায় বলেছি দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে, স্টিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুনের বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। তো দুর্নীতিকে না বলুনই যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা? আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, লাগায় বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে, হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যান, ফিরি কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে অনেকক্ষণ ঘুরায়, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলার থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি থাকে। ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে, হুজুর কিছু দেন।
আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না নিয়ে এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন, আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব, ঠিক কি না? তাছাড়া এইটা ডাকাত হইছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে অনেকদিন, অনেকে খাইতে পারে না, উসখুস করতেছে। ডায়লগ বেশি মারেন না, আমরা ভাইসে আসি না, এই দেশেই জন্ম আমার। মেজবা ভাই এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস এক্সেসরিজ আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয় আর কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ না, যে কয় আয়াত, এ কয় আয়াত বলতে হলে আমি যা পড়ালেখা করছি বিকাল থেকে, এই পড়ালেখারটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও পড়ছি, নোট করছি, এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। তাই আমার তো এত সম্ভব না, 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে, আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে যারা আমার শ্রোতা তারা, দেখি কারা, শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটো টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত শক্ত। ওই যে পিছনে সাদা জামা, ওই দাঁড়ায় আসু, চাচা উঠায় না। হাত সোজা করছেন, গলাটা পরিষ্কার দেন। হয় নাই, ভালো করে। হ্যাঁ, এবার শার্ট করে আবার নামায় একসাথে হাত তুলবেন সবাই, হাত সোজা হয় না, একসাথে রেডি, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য, দেখি আরেকবার, সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করেন। হ্যাঁ, করছেন সবাই? ওই কালো শার্ট, কি খবর ভাই? মাফলার, ওই যে, হ্যাঁ, কেবল তুলছেন, দেখছেন? এই চোখ অপারেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এখনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও আছে কিছু লোক, না কিছু লোক থাকে ভাই, সারা দেশ দেখছি আমি। আপনি যত পাম্পট্টি দেন, আপনি বলবেন লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহ ব্যাটারি নাই। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই। এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহই জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর কোনাবাড়ি পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন আর শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। রাজি তো প্রিয় ভাইয়েরা? চলেন তাহলে
এবার আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন মা ইয়ানজুরুনা ইল্লা صيحة واحدة تأخذهم وهم يخصمون আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফের মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বুঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহ নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে চুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোনো মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না। কথাটা বোঝেন নাই? ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, একজনার ফুপা, একজনার খালু আর একজনার বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন, যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। যেই না ওই ব্যক্তিকে কোনো একদিন রাত্রে 12:01 ফাঁসি দেওয়া হয়েছে, এই খবর শোনার পরে যেই লোকের বাপ মারছিল ওই লোক খবর পায়ে লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে, ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে কি রে মারলো এই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন, কোনো কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে ন্যায় বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো, আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোনো মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোনো আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করার? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহ নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কিয়ামত হয়ে থাকে কখন সেইটা বলেন, টাইম কখন? অনেক দিন ধরে বলতেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, পরকাল নামক একটা দিবস হবে, ওই দিবসটা কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো, হাদিস আমাদেরকে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইমানদারদের মধ্যে থেকে কত সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেছিলেন। এক সাহাবী এসে বললেন, হাদিসের মধ্যে আসছে আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা
মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, এই বেটা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? অনেক সাদাকা আমার আমল নামায় নাই, এইরকম কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তাইলে যে জিজ্ঞাসা করতেছো কখন কিয়ামত, তাইলে তোমার প্রস্তুতি কি? লোকটা লাফ দিয়ে উঠে বলল, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার সালান বড় সংক্ষেপ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাকুলনা ওয়া নাহনু কাযালিক, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ ওই লোক তো বলছে সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন, নাআম। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাফারিহনা ইয়াউমা ইযিন ফারহান শাদীদা, আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি সহ আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহর সাহাবীরা যেরকম, আল্লাহর নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাচর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাচর হবে। চলেন 2 নম্বর আয়াতে, যেই না তারা জিজ্ঞাসা করলো, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন, এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাদ তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন, ওয়া হুম ইয়াখসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমনভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সুর, মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজদাস, এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন 1 সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিংগায় ফুৎকার হবে, আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা 1 মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে
মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? 1 নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 3 নম্বরে, বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, ওয়ানুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে আল্লাহর কাছে দ্রুততর সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? 4টা। তাহলে 1 নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলা আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা যামবালা, যে তার আমল নামায় কোনো গুনাই নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না? আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতীদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ যে বললেন কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শ্রেণী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পেয়েছিল, দিন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলা অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর বিধান থেকে সরায় নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয় সে মৃত্যুবরণ করবে, তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে আগে নামাজ পড়তে, এখন নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আগে ইসলাম পালন করতে, এখন ইসলাম পছন্দ করে না। এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে, কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এইরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে
সোয়াব তার আমল নামা যেইটা, ওইটা সে ঠিক মতো হিসাব মিলাতে পারে নাই। মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল, কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বুঝ দিচ্ছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, সওয়াব তোমার যেটা হবে এইটা তোমার আমল নামার মধ্যে পরিমাণে বেশি নয়, বরং তোমার আমল নামার মধ্যে এইটা ভারী হতে হবে, সওয়াবটা যেন তোমার আমল নামার মধ্যে ভারী হয়। রব্বুল আমিন বলছেন বান্দা যদি তার সওয়াবকে আমল নামার মধ্যে ভারী হিসাবে দেখতে যায়, তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে তাহলে এটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায়, 1 নম্বর তার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান নাই, আপনার যত আমল করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক কি না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে তার যে ঈমান নাই এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই ব্যক্তি তখন পছন্দ করে না। এই রকম নামধারী নামাজি হাজি সাহেব গাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত কি করা লাগবে? বিশুদ্ধ নিয়ত লাগবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনদার আমল হবে না। আর 3 নম্বর যে আপনাকে আমলটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয়, বুঝে বলেন হয়? এটা যারা বলছেন হয় না, এই মানুষদের মধ্যেও আমাদের মধ্যেও ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জীবনে জানাজার নামাজ পড়ছেন ভাই? ঈদের নামাজ, বুঝে বলেন ঈদের নামাজ? এখন বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মার নামাজ বড় হয়? জুম্মার নামাজের জামাত বড় না ঈদেরটা? কথা বলেন। ডান পাশে যারা আছেন ভাই আপনারা একটু বলেন না, ঈদের জামাত বড় না জুমা? এখন জুমার দিনে জুমার আজান হয়, আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘনবসতি, বিরাট লোকজন, হাজার হাজার গার্মেন্টস, লাখ লাখ মানুষ, অতএব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আজান দিব এবং একটা একামত দিয়ে নামাজ পড়ব যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয়। আপনারা রাজি? কেন রে ভাই? আজান দেওয়া খারাপ না ভালো কাজ? একামত দেওয়া খারাপ না ভালো কাজ? তা আপনারা কি জন্য ঈদের দিনে আপনারা নামাজের আজান দিবেন না? বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়েন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের নামাজের আজান হয় নাই, একামত হয় নাই, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার বলেন তো ভাই সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তো আমরা জুমার দিনে যে নামাজ পড়ি সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, নবীরা ছিলেন মাসুম, তারা 2 রাকাত নামাজে দুইটা দুইটা করে 4টা সিজদা দিয়েছেন, গুনাই নাই উনাদের 4 সিজদার। আমাদের গুনাহ খাতায় ভরপুর। জুমার দিন আমরা নামাজে আসি একটু মন ভরে নামাজ পড়ব, এখন থেকে প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ নাই? আচ্ছা 4টা না দেয় 3টা তো দিবেন আপনারা, না 3টা দিবেন না? কেন দিবেন না?
বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। জুমার দিনে সিজদা দেওয়া যত ভালো কাজ হোক, আমি কখনো 4 সিজদা দিব না। যেই লোক নামাজের মধ্যে 4 সিজদা দিবে না, যেই লোক ঈদের দিনে আজান দিবে না, যেই লোক ঈদের দিনে একামত করবে না, কেননা এটা নবীর তরিকার বাহিরে, ওই লোকই এমন এমন কাজ করে যেটা নবীর তরিকার নাই। আমরা আবার বললে উল্টা আবার ইমাম সাহেবের চাকরি নাই। নামাজের পরে বলছে মোনাজাত করা লাগবে, বলছে নবীজি জীবনে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত করে নাই, বলছে আমার হুজুর বুঝে নাই, আগের ইমাম বুঝতো না, কোথা থেকে ইমাম নিয়ে আসছে? ইমাম খেদা আছে কি না? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই? উনি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আজান দিবেন না, কিন্তু আপনি নামাজের পরের সম্মিলিত মোনাজাত ছাড়বেন না। আছে কি না এরকম লোক? বহু এরকম লোক পাওয়া যাবে। অতএব আজকে ভালো করে জেনে নেন, আমলের ওজন যদি বাড়াতে চান, ঈমান লাগবে, আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে। এর বাহিরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ তারা? যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নেবেন, তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আমিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেতা মাছ আছে, ঠিক কিনা? ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠায় বলছেন আমার জন্য ওজন করে দাও। যেই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো, পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নেবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে, ঠিক না? আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার আমলনামাটা ভারী হবে, যার আমলনামাটার মধ্যে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান বিশুদ্ধ রেখেছিল, ইখলাসের সাথে আমল করেছে, আর ওই বান্দাটা সব সময় যে আমলটাই করেছে ওই আমলটা আল্লাহ রাব্বুল আমিনের রাজি খুশি করার জন্য নবীর তরিকায় করেছে, ওই বান্দার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আর ওজন হবে, ওই বান্দার ওই অপরাধগুলা ওই পানির মতো ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আমিন পার করে দিবেন। আর একদল হবে এমন যাদের পানির পরিমাণ এত বেশি মূল আইটেমই নাই, আল্লাহ বলছেন তাদের হিসাব করার পরেও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া, ওই মানুষগুলার ওজন হালকা হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলা ওই দিন বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কাছে যেই না দ্বিতীয় ফুৎকার আওয়াজ আসবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে যাবে। সাথে সাথে তারা কি বলতে শুরু করবে? আল্লাহ বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা
হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষগুলাকে কবর থেকে যেই না তোলা হবে, মুফাসসিররা বলছেন কবর থেকে যেই না মানুষগুলা উঠবে, তারা কি কবরে খুব ভালো ছিল নাকি? না, কবরে ভালো ছিল না, কিন্তু কবর থেকে এর পরবর্তী যে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এইটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে, এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? সাথে সাথে তাদের মুখ দিয়ে বের হবে, হাযা মা ওয়া'দার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখামুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে ওয়া সাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বরগুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা হম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুম মিন আকসাল মাদিনা, মদিনার থেকে একদল লোক আসলো, তিনজনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল, তারা যে বার্তা দিয়েছিল মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন বান্দা ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য, নবীর কথাগুলাও সেরকম সত্য। চলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন, যেই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো, আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন ইল্লা সাইহাতান, একটা যেই না হাঁক ডাক উঠবে সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না, রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি। আল্লাহ বলছেন এরকম চিন্তা করো না। তাফসিরে তাবারির ভিতরে আসছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হওয়াই সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে কোথার থেকে যেন রেণু আর পোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়, ঠিক কি না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি, ঠিক কিনা? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি দুনিয়া লাগবে কি লাগবে না, দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যেয়ে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাককল মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে না বলে উপায় আছে, আমি একজন জেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে,
আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলছে ওই লোক একটু ঘাড় তেরা ছিল। ও বলছে, ব্যাককল, যাকে তুই ভালোবাসিস, ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? কই কি করা লাগবে? কয় এই ধর, তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে ফুটা করলে কি হবে? কই গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন, দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন। তবে এই হাসানাটা পরকালমুখী, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না। ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠন। নিজের দোকানের সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে, ভাই আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। জীবনে দেখে নাই, ওরে বলছে সেনা লোক। দাম দিছে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল সেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে। এরকম লোক গাজীপুর কাশিমপুরে নাই, আছে? আহা, আরো বলে কি, আপনি আমার বোনের কাস্টমার, সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে বিক্রির জন্য, বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার, এই জন্য ভাই আপনাকে দিচ্ছি। এমন মৃত্যু, হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকছে, মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা? বুঝে বলেন, আছে কিনা? এত বড় দাড়িওয়ালা চিনেন? এত বড় দাড়িওয়ালা, সুন্দর জুব্বা পরা লোক, আহা, আপনি জানেন না কি অবস্থা। মুরব্বীর কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে, চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে, ব্যাককল, হাতে টাকা নাই সর। বলছে, চাচা বিরাট বিপদে আছি, আমার সন্তান অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। বলতেছে, বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে, চাচা আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার দিন 1000 দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার দিন 1250 রিটার্ন। বলছে, বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে, লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, আব্দুর রহমান নামধারী এরকম মুসলমান আছে কি নাই? আপনাদের এলাকাও আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা, একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে নাকি? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএল যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা! কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করছে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিছে 50 কোটি টাকা, নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকার ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিছে, দিয়ে বলছেন, দেখছেন 100 কোটি টাকা আছে, তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারি, তো কি করা লাগবে? কয় আরো 200 কোটি টাকা দেন। কই যে বেটা 50 কোটি দিতে পারে, ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মেরে দিছে 100 কোটি, দিয়ে বলছি রে বাবা রে বাবা, 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? কয় 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে নাই, মনে করছে বাপ রে বাপ দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন, দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও।
আল্লাহর সামনে যেতে হবে কি না? ভালো করে বুঝেন, উদাহরণটা বোঝানোর জন্য বললাম, কারো প্রতি বিদ্বেষ থেকে বললাম না। ভালো করে চলেন, সামনের আয়াত, 4টা আয়াত আর বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধরবেন, কিন্তু মনে করো না ওই দিন কোনো ব্যক্তির প্রতি জুলুম করা হবে, ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, হিসাব বরাবর করা হবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা করছো, মাল্টিপ্যাপসের মাহফিল, আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল, বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম, কিন্তু এই কোরআনকে মহাব্বত করে মাঠের মধ্যে বসেছিলাম। আমার নবী বলছেন, জান্নাতে যখন মানুষ যাবে, যাওয়ার পরে একদল লোক দেখার পরে বলবে, ওরে ভাই, তোমাকে তো আমি চিনতাম, কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমনে হলো? ওই মানুষগুলা বলবে, ভাই, জান্নাতে, একই জান্নাতে থাকার পরে আমার মর্যাদা কেন হয়েছে জানো নাকি? দুনিয়ার বুকে মাজালিসুজ জিকির ছিল, কোরআনের মাজলিস ছিল, আমি দাঁতে দাঁত কামড়ায়া আমার সময়কে উপেক্ষা করে আমি কোরআনের মজলিসে বসতাম, আমি মাজালিসুজ জিকিরে বসতাম, আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হতো ওই জিকিরগুলো আমি গ্রহণ করার চেষ্টা করতাম। আমার অন্য কোনো আমলে নয়, কেবল ওই সময় বিনিয়োগ করার কারণে রব্বুল আমিন আজকে আমাকে জান্নাতে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন হিসাব বরাবর করব। তবে রব্বুল আমিন জানাচ্ছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এত মজার তাফসীরের মধ্যে মুফাসসিররা করেছেন, আল্লাহ বলছেন এখানে শুগুলিন ফাকিহুন বলেছেন। আল্লাহ বান্দা জান্নাতে যাওয়ার পরেই কখনো তার নিদ্রা আসবে না, আর জান্নাতের মধ্যে সব সময় সে আনন্দে চিত্তে থাকবে। দুনিয়ার বুকে আমাদের এরকম হয়, একটা জিনিস পছন্দ করছে, অনেক ভালো লাগছে, কিন্তু এক সময় যে মনে হচ্ছে না আর কত আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলছেন শুগুলিন ফাকিহুন, তারা ফলে ফুলে এমনভাবে সেই জায়গায় মশগুল থাকবে, আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতের আনন্দ তাদের থেকে দূর করবেন না। ওই ব্যক্তি তারা যারা পরকালকে বিশ্বাস করে দুনিয়ার জীবনটা পরকালের দিকে তাকায়া চালাইছিল। আল্লাহ বলছেন, মাল্টিপ্যাপসের মাহফিলে ছেলেরা সামনে আসছে, মেয়েরা কি আসে নাই? অনেক মেয়েরা আসছে। আল্লাহ বলছেন, ও মা বোন, কান খাড়া করে শুনেন, হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বলবেন, ওই জান্নাতে যাওয়ার পরে এরকম চেয়ার থাকবে, পাশাপাশি স্বামী স্ত্রী বসবে, জান্নাতের মজমা কায়েম হবে। আল্লাহ বলছেন, তাদেরকে উচ্চ উচ্চ আসনের মধ্যে বসায়া রব্বুল আমিন তাদের স্ত্রীকে সেই জায়গায় দিয়ে দিবেন। কেবলমাত্র স্বামী নয়, কেবলমাত্র স্ত্রী নয়, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, তুমি যদি তোমার পরিবার পরিজনকে ইসলামের উপর রাখতে পারো, আল্লাহ আমাদের পরিবার পরিজনগুলোকেও আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে পাশাপাশি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ইউনিক হবে একদল, শুনবেন, ইউনিক হবে একদল। এইরকম লোকটা একটু খুঁজে নিয়েন। একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে, হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা, জান্নাতের মধ্যে আমার অমুক বন্ধুটাকে দেখতেছি না কেন, অমুক, ওই কোথায়? সাথে সাথে বলবে, সে তো জান্নাতে আসতে পারে নাই। আল্লাহকে বলতে শুরু করবে, আল্লাহ, আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল, জান্নাতে না আসলে আমার জান্নাতে ভাল লাগে না। রব্বুল আলামিন বলবেন, জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে, তার বন্ধু জান্নাতে আসতে পারে না, হতে পারে না। ফেরেশতা, যাও যাও, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে, জাহান্নামের মধ্যে লোকজন বলবে, আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই, অথবা এই লোক দুনিয়ার বুকে অনেক কিছু করছে এরকম তো জানা নাই, এই লোক তারপরেও জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায়? সাথে সাথে ফেরেশতারা তাদের কাছে বলবে,
ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে, বন্ধুকে খুঁজেছে, মিস করেছে। ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকেও মাফ করে জান্নাতে ঢুকায় দিয়েছে। কত বন্ধু খুঁজলাম, কত লোকের সাথে ঘুরলাম, কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে, এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না। আমার সম্পর্ক বেনামাজির সাথে, আমার সম্পর্ক বিড়িখোরের সাথে, আমার সম্পর্ক গিবতওয়ালার সাথে, আমার সম্পর্ক আলেম ওলামার সাথে না, আমার সম্পর্ক এমন কোন নেককার মানুষের সাথে নয়। কত মানুষের কল্যাণে আমি আগায় আছি, কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে, নবীর কথা বলে, ইসলামের পথে চলে, বিপদে পড়ছে, আপনি একটু সাধ্যের মধ্যে ঝাঁপায়ে পড়ছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যদি এটাকে কবুল করে নেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে। বলেন তো একটু চিৎকার করে, আমাদের এরকম বন্ধু থাকার দরকার আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? দাঁড়ায় যারা আছেন, আছে কিনা? কিন্তু বাঙালি বড় চালাক, গভীর চালাক। যেই না আপনি বলবেন এরকম বন্ধুর সাথে তোমার থাকতে হবে, মন খারাপ করে আমাদেরকে বলে, হুজুর সমাজটা শেষ হয়ে গেছে, এরকম দোকান নাই, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কিনা? যারা এই কথা বলে এরা টাউট নাম্বার 1। বলবেন হুজুর এত বড় কথা আপনি বললেন ছোট মুখে। আমি এই জন্যই কথা বলি, আপনি বলেন লোক পাওয়া যায় না, এরকম লোক কোথায় পাবো? আমার বক্তব্য হচ্ছে আপনার লোক খোঁজা লাগবে কেন? আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই, তাহলেই তো অন্যজন আমাদেরকে খুঁজে পায়, নিজে হবে না, অন্যকে খোঁজে। আছে কি না? আজকের থেকে চিন্তা করেন, তাহলে আমার পরিবর্তন দরকার। রব্বুল আমিন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে রব্বুল আমিন হিসাব দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা করেছো সবগুলার পুরস্কার আল্লাহ রব্বুল আমিন তোমাকে দিয়ে দিবেন। তাহলে আজকের থেকে কি একটা শপথ করতে পারি কিনা, আমাদের মুখ থাকবে কিন্তু আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? মুখ থাকবে আমাদের, মুখ দিয়ে আমরা গালিগালাজ করব না। রাজি আছেন? গালি না দিলে আবার কেমনে ঢাকার লোক চলে? এই যে ওইখানে গালি দিছে কোনার মধ্যে, এই শুয়োরের বাচ্চা, হুজুর উঠে গেল, তুই কখন ওয়াজে আসবি? বুঝেন নাই? কথায় কথায় আমরা গালি দিই, কথায় কথায় আমরা মুখ খারাপ করি, শালার বেটা বলি। নিজের আপন স্ত্রীকে অনেক সময় মাথা গরম হয়ে গেলে ময়াকার গয়ে দীর্ঘই বলি। বানান করে দিব না ভাই? বানান করা লাগবে না, খবরদার। তাহলে আজকে শপথ নিলাম যে আমরা মুখ থাকবে মিথ্যা বলবো না, মুখ থাকবে গীবত করব না, মুখ থাকবে গালি দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? চলেন এবার আর 3টা আয়াত বলবো, চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তাদের স্ত্রীকে নিয়ে তারা ওইখানে সুন্দরভাবে তারা উদযাপন করবে, হেলান দিয়ে দিয়ে রব্বুল আমিনের মজলিসের মধ্যে তারা হাজির হবে। আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। প্রত্যেকটা শব্দ আল্লাহ বেছে বেছে চয়েস করেছেন। আল্লাহ এই জায়গায় বলেন নাই লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াসআলুন। আল্লাহ বলছেন তাদের জন্য ফল থাকবে আর তারা অন্তরে যা চাইবে। ইয়াসআলুন আল্লাহ বলেন নাই। আপনি যদি কোনো কিছু কামনা করেন তাহলে তার পিছু আপনার প্রচেষ্টা লাগে, কিন্তু আল্লাহ বলছেন ইয়াদউন, ওই বান্দা ডাকতে দেরি, হাজির হতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এক সাহাবী লাভ দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক তো শুনলাম জান্নাতের বর্ণনা, আপনার কাছে কেবল জানতে চাই জান্নাতের মধ্যে অত কিছু লাগবে না, জান্নাতের মধ্যে একটা ইয়ামাহা FZS মোটরসাইকেল পাওয়া যাবে কিনা? কি কয় হুজুর? নবীজি ওই সময় তো মোটরসাইকেল ছিল না, কিভাবে সাহাবী এই কথা বললেন? হ্যাঁ, ওই সাহাবী ঘোড়া চালাতেন, উনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ঘোড়া পাওয়া যাবে কিনা? নবীজি বলছেন হ্যাঁ, না ঘোড়া পাওয়া যাবে না। একটু আগে আপনি বলছেন ঘোড়া কেন, যা ইচ্ছা তাই পাওয়া যাবে, এখন বলছেন ঘোড়া পাওয়া যাবে না। নবীজি বললেন ঘোড়া তো পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার তো এরকম ঘোড়া হবে না। তোমার ঘোড়াটা হবে স্ফটিকের মতো, ওই যে টেবিলের উপর আগে থাকতো এক ধরনের, দেখতেন পেপার ওয়েট, ভিতরে ফুল থাকতো, এপার ওপার দেখা যায়, দেখছেন
আর ঘোড়াটা স্ফটিকের মতো হবে। ওই ঘোড়াটার 70,000 তার পর্দার পাখা হবে। ঘোড়ার পিঠে উঠে একবার তুমি বসে বলবে চল, তোমার চোখের পলক ফেলার মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে 70,000 বছরের রাস্তা তোমাকে পার করায় দিবে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াং সাহাবী ওর মোটরসাইকেল লাগবে, আমি ভারী সাহাবী আমার 4 চাকা লাগবে। আরবের 4 চাকা কি উট? আল্লাহ নবী বুঝলেন আমার সাহাবীদের মনের মধ্যে জোশ এসে গেছে। নবীজির সাথে সাথে বলেন, ও সাহাবীরা, এক একজন তো এক এক কথা এখন বলবে, আমি তোমাদের জন্য কনক্লুশন দিয়ে দেই। নবীজি বললেন, মাল আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও আমার উম্মত, তোমার যা কান যে পর্যন্ত শুনেছে, তোমার কানের সৌন্দর্য শোনা যেখানে শেষ, তোমার চোখ যে পর্যন্ত সৌন্দর্য দেখেছে যেখানে দেখা শেষ, আর তোমার অন্তর যে পর্যন্ত কল্পনা করেছে, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সেখান থেকে তোমার জন্য দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই তো প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিচ্ছেন এবার, যে ওই জান্নাতে যদি যেতে চাও এই 2টা আয়াত বুঝে নিয়ে বাড়িতে চলে যাও। কেমনে যাবে? গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এবার জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান, যে হাসরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কবে হবে, আল্লাহ বলছেন একটা নিনাদ দিয়ে ধ্বংস, আরেকটা নিনাদ দিয়ে জাগ্রত, আরেকটা নিনাদ দিয়ে সবগুলারে হাজির করছি। আল্লাহ বলছেন এখন সালামুন কওলাম মির রব্বির রহিম, রাহিম রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ স্বয়ং সালাম দিয়ে বলবেন, এই ফেরেশতারা কাজে নামো, ধরো। ফেরেশতারা কাজে নামো। ফেরেশতারা সবগুলা রেডি হয়ে গেছে, ধরো বলছেন আল্লাহ। কাদেরকে ধরো? আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার বুকে অপরাধী আর ভালো বান্দা সবগুলা ওশমিশ করেছিল, কিন্তু ওই দিন যাওয়ার পরে আল্লাহর নেককার বান্দা আর বদকার বান্দাদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহু আকবার। নামাজ কম পড়ছে আর বেশি পড়ছে, আল্লাহকে মানছে আল্লাহকে মানে নাই, সকলেই সূর্যের রশ্মি পেয়েছে, সকলেই অক্সিজেন পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কম করেন নাই। কিন্তু আল্লাহ বলবেন আজকে আলাদা করো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে যারা মুজরিম তাদেরকে আলাদা করো, আর আজকে যারা ভালো বান্দা তাদেরকে আলাদা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, সালামুন কওলাম মির রব্বির রহিম বলার নাম কারণ কি? আল্লাহ নিজেকে রাহিম রব বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঈমানদারদেরকে স্পেশাল নিয়ামত দিয়ে আলাদা করবেন। আর আল্লাহ যখন আলাদা করবেন মুজরিমদের কাছে তখন জিজ্ঞাসা করবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কি জিজ্ঞাসা করছেন? আমার শেষ আয়াত, গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলাম না? আমি কি তোমাদের কাছে এই বার্তা পরিষ্কার করি নাই? আমি কি তোমাদেরকে জানাই নাই? কি জানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা খবরদার খবরদার কেউ শয়তানের উপাসনা করবে না। আমি জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, সবগুলা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। বলেন তো আমরা এখানে কেউ শয়তানের ইবাদত করি? সবাই বলেন না, শয়তানের ইবাদত করি। এবার জিজ্ঞাসা করব, বলেন তো যারা আমাদের হিন্দু ভাই আছে সনাতন ধর্মাবলম্বী, ওরাও যে পূজা পার্বণ করে, ওদেরকে যায় যদি বলেন তোমরা কি শয়তানের ইবাদত করো, হিন্দুরা কি বলবে নাকি শয়তানের ইবাদত করে? যদি খ্রিস্টান ভাইদের কাছে যায় বলেন তোমরা যে চার্চে যাও তুমি আর শয়তানের ইবাদত করো, ও কি স্বীকার করবে আমি শয়তানের ইবাদত করে? তাহলে মুসলমানও বলতেছে আমি শয়তানের ইবাদত করি না। আবার যেই ব্যক্তি খ্রিস্টান সেও বলে শয়তানের ইবাদত করি না, আবার যেই ব্যক্তি হিন্দু বলে সেও শয়তানের ইবাদত করি না। কিন্তু আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি তোমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম তুমি
শয়তানের উপাসনা করবে না, কিন্তু আজকে তোমার আমল নামায় শয়তানের ইবাদত পাওয়া গেছে। মুফাসসিররা বলছেন সূরা ইয়াসিনের রূহ হচ্ছে দুইটা কথা, এইটা হচ্ছে একটা, আর শেষ আয়াত যেটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সেইটা, ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়াসিন অনেক বড়, কিন্তু ইয়াসিনের মূল কথা দুইটা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের উপাসনা তোমরা করবে না। আমরা কেউ বলি না শয়তানের উপাসনা করি, কিন্তু আল্লাহ বলছেন শয়তানের উপাসনা হয়। এর দ্বারা বোঝা যায় আমাদের কাছে, অনেকের কাছে ইবাদতের কনসেপ্টটাই ক্লিয়ার নয়, ঠিক কি না? ইবাদত কাকে বলে? এক মিনিট গভীর মনোযোগে বুঝেন। মুফাসসিরিন কেরাম বলছেন ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনা ওয়াজ যাহিরা। আমল আর ইবাদত বুঝো। ইবাদত হচ্ছে ওইটা যেইটা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন, কাজ, কথা, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ সন্তুষ্ট হন এরকম কাজ, কথা, প্রকাশ্য অপ্রকাশ্য, এইটা বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড করে ওইটার নাম হচ্ছে ইবাদত। ওইটার নাম কি? আর যদি আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য হয় ওটা তখন শয়তানের ইবাদত হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে আন্নাল ইবাদাতি আরবা মারাতিব, ইবাদতের চারটা মারাতেব আছে, চারটা অবস্থা আছে। এক নম্বর কওলুল কলব, আপনার অন্তর থেকে বলতে হবে। আপনি উপরে উপরে ভগিযুগি মুনাফিক না, আপনার অন্তর থেকে স্বীকার করতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম সবগুলোর প্রতি আপনার অন্তর বিশ্বাস করে। দুই নম্বরে আপনাকে কওলুল লিসান, আপনাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে কই আমার ঈমান আমার কাছে আছে, আমার ঈমানের হিসাব আমি আল্লাহর কাছে দিব। উনি আবার হয়েছে বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্বশীল ভক্কর চক্কর। আল্লাহ আল্লাহ রসুলের হিসাব দিয়ে বোঝেন। আপনার এই কথা অনুযায়ী ইসলাম চলবে না, ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। মনে করেন না যে একটা রেজিমকে পরিবর্তন করে আপনাদের পাঁচটা গোলাম আমরা হয়েছি, এদেরকে যেরকম পতন করানো হয়েছে ইসলামের বিপক্ষে চললে, কথা বললে, ইসলামের বিপক্ষে আঙ্গুল তুললে আপনাদেরকেও এদেশের মুসলমানরা এক মুহূর্তে বিদায় করে দিতে কখনো এক পা পিছু পা হবে না। হিসাব করে চলেন, ভালো করে বোঝেন। মারাতিবুল ইবাদাহ চারটা, আপনার কথা অনুযায়ী হবে না। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে আপনাকে আমালুল কলব লাগবে। অন্তরের কতকগুলো আমল আছে, এইগুলো আপনাকে অন্তর দিয়ে আমল করতে হবে। অন্তরে দেখা যায় না আল্লাহকে ভয় করেন, অন্তরে দেখা যায় না আল্লাহর প্রতি আপনি আশা করেন, অন্তরে দেখা যায় না আপনি দ্বীনের প্রতি ইখলাস নিয়ে কাজ করেন। মাল্টিফ্যাব চিন্তা করছে এত বড় একটা প্রতিষ্ঠান, একটা ওয়াজ না দিলে হয়, আমাদের ইজ্জত থাকে বছরে, ওই জন্য একটা দিয়ে দেখালাম, দেখ কত বড় আয়োজন করি। আল্লাহ মাফ করুক ওনাদের অন্তরে এইটা নাই, কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায়? এটা অন্তরের। এই জন্য ইবাদতের অংশটা বোঝেন, কওলুল কলব, কওলুল লিসান, আমালুল কলব, আল আমালুল জাওয়ারিহ। আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে। আমার সালাতের হিসাব আমি দিব এত সোজা কথা নয়। আপনাকে সালাত প্রকাশ্য ইবাদত, সালাত পড়তে হবে। জিহাদ প্রকাশ্য ইবাদত, জিহাদ করতে হবে। ইহসান ইলাল খালক, মানুষের প্রতি দয়াদ্র দেখানো, এটা দেখানোর আপনাকে দেখাতে হবে। এই চারটার সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন আমি তোমাকে বলছিলাম না আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করবে না? এখন যে এই চারটার বাহিরে যাবে ইবাদত করবে, কিন্তু এইটা শয়তানের হয়। নামাজ পড়তেছে উপরে, কিন্তু ভাবতেছে আমি নেতা মানুষ, যদি নামাজ না পড়ি মানুষ বলবে বেনামাজি, ভোট দিবে না। উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে ভোটের জন্য। তাহলে ওইটা কি ইখলাস থাকলো না? তাহলে আপনি বিশ্বাস করছেন, কওলুল কলব আছে, আপনার কওলুল লিসানও আছে, কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে। অতএব আমালুল জাওয়ারিহ এবং আমালুল কলব এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যা কিছু ওইগুলা শয়তানের জন্য আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ কথা আজকের, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কেমন শত্রু?
সবাই বলে নাই লাস্ট চান্স দিলাম, শয়তান কেমন শত্রু? এই কথা এমনি এমনি জোরে বলাই নাই, শয়তান প্রকাশ্য শত্রু বলছি। কারা কারা এবার শয়তান দেখছেন হাত তোলেন। কেবল বললেন আপনি প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু মানে তো দেখা লাগবে, এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি প্রিয় ভাইয়েরা। কথা আরো অনেক ছিল কিন্তু রাত গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি, আর কথা বলা উচিত হবে না, এই জন্য শেষ করে দিচ্ছি। তাছাড়া কথা আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আলামা হাদিলাইকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের 10টা আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করছেন, আমি তো লিখে আনছিলাম, কিন্তু অত দূর যাব না। শয়তান প্রকাশ্য শত্রু মানে কি? মানেটা বোঝেন। আপনার এলাকায় পুকুর ছেঁচে, মাঝে মাঝে পুকুর ছেঁচে না ভাই, পুকুর ছেঁচেছে, মাছটা ধরার পরে এরপরে লোকটার মন বড়, মেজবা ভাইয়ের মতো ধরেন দিলদরিয়া মানুষ, বিরাট বড় পুকুর, চিন্তা করছে বহুত মাছ পাইছি, এখন কাদা আর কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন, এখানে বিভিন্ন জায়গার বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে দেখি কি মাছ আছে ভাই, বান মাছ, শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তোলে, তারা বায়াম তোলে, অনেকেই ওর মধ্যে থেকে বায়াম তোলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নাই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায়, ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, যেই ধরেই বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই ভালোই করছে, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোছ ধরছি এতে বুঝছি তোদের 10টার সমান আমার একটা। তো এখন চিন্তা করছে এতক্ষণ ওরে দেখায় দেখায়, যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে, ওর তো মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে দেখ দেখ তাকায় দেখ কি তুলি। লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ টিটকারি করলাম, বড় মাছটা শোলটাই বোধহয় ওর হাতে বাজছে, সাথে সাথে ও ধরে টান দে আল্লাহর নামে মুখের সামনে তুলে। বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কি উঠাইছে? কিন্তু বলেন তো বা যে সাপটা উঠাইছে ওই সাপটা কি সাপ? ধরা, কামড়ালেও বিষ লাগে না, যদি কামড়া একটু গোবর লাগাই দিলে সাইরে যায়। কিন্তু ধরা সাপ হলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক কোনো অজুহাতেই ঈমানদার গ্রহণ করতে পারবে। একটু করলে কি হবে, আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদিতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজি সাহেব তার বাড়ির থেকে আসার পরে বলছে হাজি সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি ডিস্টি 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 ডিস্টি। কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, আর 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানুষ করে, আছে কিনা? আপনি কোনো অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি ডিস্টি ডিস্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা জায়েজ আছে তো, বয়স কম হলে তো দাড়ি কাটা যাবে না ভাই, এখনো বয়স পাকাপোক্ত হয় না, নামাজ বাদ দেওয়া যাবে তো না, ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা তো একটু বলা যাবে না। খবরদার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ওই শয়তান ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়, অতএব শয়তানের ধোঁকায় আমরা যেতে চাই না। আল্লাহ বলছেন ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে নাও। যুবক ভাই 1 মিনিট একটু সময় নাই, 1 মিনিট একটু সময় নাও। ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম বোঝো। মোবাইলটা বের করছি, মাল্টিফ্যাক্সের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো, গুগল অন করলাম,
গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি, আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশান আছে লোকেশানটা সিলেক্ট করেন। লোকেশান সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশান সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে এরপরে বলতেছে হোয়ার ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন, আমি লিখলাম মাল্টিফ্যাপস। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন, আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিফ্যাপস, আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটাই ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিংয়ের রাস্তাটা আজকে আপনার জন্য ঝানজট কম, এখানে সময় লাগবে কম, অতএব সিলেক্ট করবেন, আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই, গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা? মুরব্বীরা হঁ করেন না, আপনার মাটন মোবাইল, আপনি আন্দাজে কি হঁ করতে? ইয়াংরা শেষ কথা বুঝো ভাই, ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা কোরআন খোলার পরে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস? বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা, এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? যেই দিক দিয়ে নিরাপদ, যেই দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে আল্লাহ মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলতেছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কায় মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। আজকের থেকে শপথ হোক, 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপস চলে আসছে, অ্যাড চলে আসছে, মুসলমান চোখ সরাই ফেলছে, সরাই অন্যদিক সরাইছে যে ফেসবুক চলাতেই হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছি। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাইয়েরা, অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে আল্লাহর পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন।